শখ করে আমি এই পাখিটা কিনেছিলাম, কিন্তু এটা উড়াতে পারলাম না। ক্যামেরার কোয়ালিটিটাও একদম বাজে। আপনাদেরকে যদি ড্রোনের ভিডিও ফুটেজ দেখাই, তো এটা হচ্ছে ড্রোনের ভিডিও ফুটেজ। কতটা ঘোলা, উপর থেকে কেমন দেখা যাবে আল্লাহই ভালো জানে, কারণ এটাকে আমরা উপরে নিতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা পরামর্শমূলক ভিডিও, এটা কোনো রিভিউ বা প্রমোশনাল ভিডিও নয়। তো ভিডিওটা না টেনে পুরো দেখুন। ইউটিউবার হওয়ার স্বপ্নে আমি ড্রোনটা কিনেছি, ভেবেছি হয়তো কোনো কাজে আসবে, কিন্তু এটা সময় অপচয় আর টাকা নষ্ট ছাড়া কোনো কাজেই আসে নাই। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি কেউ ড্রোন কিনতে চান তাহলে কখনোই কম টাকা দিয়ে ড্রোন কিনবেন না। এটা শুধু শুধু আপনার টাকাই নষ্ট হবে, আপনি এটা দিয়ে কোনো কিছু করতে পারবেন না। তো যদিও ড্রোন কেনেন, সর্বনিচে 25 থেকে 30, এর নিচে কেউ ড্রোন কিনবেন না, এটা আপনার কোনো কাজে আসবে না। তো চলুন ড্রোনটা আমরা একটু উড়িয়ে দেখাই, দেখি ওড়ে কিনা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, ব্যাটারিটা কিন্তু ফুলে গেছে। ড্রোনটার বয়স কিন্তু বেশি দিন না, আমি অল্প কিছুদিন হয়েছে কিনছি। তো এই ছিল আমার শখের ড্রোনের অবস্থা। তো চলুন এটাকে আমরা একটু সেট আপ করে উড়িয়ে আপনাদেরকে দেখাই এটা কতটা উড়তে পারে। ড্রোনটা আমি আগে অনেকবার টেস্টিং করছি, আকাশে ওড়ানোর চেষ্টা করছি, কখনোই ওড়ে নাই। তো আমরা রিমোটটা অন করে যদি একটু উড়িয়ে দেখাই আপনাদেরকে, তো বুঝতে পারবেন যে এটা শুধু কাত হয়ে হালকা একটু উপরের দিকে যায়, তাছাড়া আর কিছুই হয় না। তো ড্রোনটা আমরা অন করে ফেললাম। তো দেখুন পাখাগুলো ঘুরতেছে। তো এই স্পিডটা যদি আমরা একটু বাড়াই, তো এখানে খেয়াল করুন যে এটা হালকা এক সাইড উঁচু হয়, এক সাইড উঁচু হয়, পাখাগুলো ভাঙছে। আগে থেকেই এরকম, আমরা রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারছিলাম না, শুধু উপরের দিকে গেছিল, তবে এটা আসলে এক সাইড কাত হয়ে ওঠে। এটাকে নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, যেহেতু আমরা কোনো রিভিউ করতেছি না। ভিডিও এই পর্যন্তই, ভালো লাগারও কিছু নাই। তো চাইলে একটা লাইক করতে পারেন। অ্যান্ড টেকনোলজি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।